আম্মু এখানে সেহরির জন্য রান্না করতেছে, গরুর মাংস দিয়ে আলু রান্না করতেছে। বলছিলাম কমই করে রান্না করার জন্য, কারণ অনেক তরকারি ফ্রিজে রয়ে গেছে, যেহেতু আমরা ঘরের সবাই রোজা থাকি, 2 বাচ্চা ছাড়া, তার জন্য আর কি তরকারি শেষ হয় না। ফ্রিজে দেখা যায় এই বাটিতে ওই বাটিতে রয়ে যায়। তো এখানে ভাতও চড়াই দিচ্ছে, তারপর এখানে মাছ ভুনা করবে, পাবদা মাছ ভুনা করবে। আমি এটা ম্যারিনেট করে এখন একটু ভেজে দিব। এত কম করার পরও দেখা যায় অনেক খাবার রয়ে যায়, পরে আর এগুলি খাওয়া হয় না, বাসি হয়, পরে ফেলে দিতে হয়। যেহেতু সবাই রোজা, 2 বাচ্চা, ছোটো ছোটো 2 বেবি, তো আর রোজা থাকতে পারবে না, তো ওদেরকে ছাড়া সবাই রোজার, ওরা তো ঠিক এমন বেশি খায়ও না। তো এখানে তো মাছগুলোকে ভেজে নিতেছিলাম, রান্নাবান্নাগুলি করে নিতেছিল একবারে, কারণ ইফতার করার পর আর কোনো রান্নাবান্না করার এনার্জি থাকে না, আম্মু আর কি বলে। আর ইফতারের পর আসলে রান্নাবান্না করতে ভালোও লাগে না। তো ছাদে আসছিলাম বিকেলবেলা, গাছের সিমগুলো একবারে বাতি হয়ে গেছে, এগুলি এখন পাড়াও হয় না, খাওয়াও হয় না, যেহেতু রোজা থাকি। সেহরিতে তো এরকম সিম টিম আসলে খেতে এত বেশি ইচ্ছে করে না। তো যাই এখানে ছাদে আমি একটু দেখতেছিলাম, আজকে 2 দিন পরে ছাদে উঠলাম আর কি, 2 বাচ্চা নিয়ে। তো আন্টি আবার আসছিল এখান থেকে টমেটো নেওয়ার জন্য। তারে ভাজা পোড়া আইটেম কোনোটাই করা হয় না, বিরিয়ানি রান্না করা হয়েছে, তার জন্য আর কি গাছের টমেটো দিয়ে সালাদ বানাবে। আর গাছের টমেটো আসলে আলাদাই একটা ফ্রেশ গ্রান আসে বাজারের টমেটোর থেকে। তো যাই হোক, বিকালবেলা আজকে ওয়েদারটা মাশাআল্লাহ অনেক ভালো ছিল, ঠান্ডা ঠান্ডা একটা ওয়েদার। আর এখনকার রোজাগুলো না পুরো ঠান্ডার মধ্যে দিয়ে যাচ্ছে। আজকে তো দুপুরের দিকে অনেক বাতাস ছিল, তার জন্য ওয়েদারটাও একটা ঠান্ডা ঠান্ডা একটা ওয়েদার। তো আমি এখানে ভিডিও করতেছিলাম, জান্নাত মনে করছে আমি ছবি তুলবো, তার জন্য ও ছবি তোলার পোজ দিয়ে দাঁড়িয়ে আছে, আমাকে বলতেছে আম্মু ছবি তোলা, মোবাইলটা হাতে নিলে ও বলে আমার ছবি তোলো, আমার তো 2 বাচ্চা নিয়ে আসলে এভাবেই দিন কাটাচ্ছি, ওদেরকে নিয়ে একটু ছাদে আসছে। এখন আর বাইরে যেতে ইচ্ছা করে না, যেহেতু রোজা থাকি, অনেকটা টায়ার্ড লাগে। তো যাই হোক, এখানে বেড়ে শরবতগুলি সব গ্যালাসে করা হয়েছে। আর এই তো আজকে বোরহানি বানানো হয়েছে, যেহেতু বিরিয়ানি রান্না করা হয়েছে, বিরিয়ানির সাথে কিন্তু বোরহানি খেতে ভালো লাগে। তো খেজুর, তারপর সালাদ, আর এই তো এখানে বিরিয়ানি রান্না করা হয়েছে। আসলে প্রত্যেক দিন ভাজা পোড়া একদমই ভালো লাগে না। আর আজকে তো 4 নাম্বার রোজা গেছে আলহামদুলিল্লাহ। তো এর মধ্যে আমরা শুধুমাত্র একদিন ভাজা পোড়া খাইছি, আর বাকি দিন কিন্তু দেখা যায় এটা ওইটা আর কি খাইছি। আর এবার কেন জানি এত বেশি ভাজা পোড়া খেতেও ইচ্ছে করতেছে না, তো দেখা যাক আগামীকাল হয়তো বানাতে পারি। তো এখানে বোরহানিগুলো আমি গ্লাসে গ্লাসে নিয়ে নিতেছিলাম। তো আজকে ব্লগটা আর বেশি বড় করলাম না, গতকালকে যে কাস্টার্ডটা ছিল সেটাই আমি ইফতারের পরে আর কি একটু নিয়েছি খাওয়ার জন্য। তো আয়াত পাখি আমার থেকে একটু খেলো, ও মাশাআল্লাহ একটু পছন্দ করে। যাই হোক, আজকের মতো এতটুকু, সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।